হ্যালো পিপল, বিডি এক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সিএসএস এবং এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালসের 34তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। সো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি সবসময় বলি এইচটিএমএল এবং সিএসএস, বাট আজকে বলছি আমি সিএসএস এবং এইচটিএমএল। এনিওয়েজ, সো আপনারা নিশ্চয়ই আমার কথা অনেকখানি মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টিউটোরিয়াল। বাট আসলে খুব বেশি মনোযোগ দিয়ে শোনার দরকার নেই, কারণ আমি বেশিরভাগ সময় বক 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 করতে থাকি এবং আপনাদের শেখার বেশিরভাগ বিষয়গুলো আমি জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিই অথবা কিবোর্ডে টাইপ করে দেখিয়ে দিই আপনাদেরকে। সো আমার কথা খুব বেশি মনোযোগ দিয়ে শোনার দরকার নেই, এবং মনোযোগ দিয়ে শুনতে গেলে আপনারা খুবই বিরক্ত হবেন। এনিওয়েজ, আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা কথা বলবো ফর্মস নিয়ে এবং ফর্মসের আরও কিছু এক্সট্রা ভ্যারিয়েশন নিয়ে, যেখান থেকে অর্থাৎ আমরা ইউজার থেকে ইনপুট নিব, সেক্ষেত্রে আমরা কীভাবে আমাদের ফর্মগুলো তৈরি করতে পারি। সো আজকে আমরা দেখবো বাটনস কীভাবে তৈরি করা হয়। সো বাটনস আসলে অনেক ধরনের হয়ে থাকে। আই মিন ওয়েব পেজে আপনারা যারা সার্ভ করছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক ধরনের বাটনস আছে। সো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি দুই ধরনের বাটন নিয়ে। একটা হচ্ছে রেডিও বাটন, আর একটা হচ্ছে আরেকটা নাম মনে করতে পারতেছি না, নিশ্চয়ই শুরু করে দিলে আপনাদের মনে পড়বে। আর যদি আমার শেষ পর্যন্ত মনে না পড়ে, সেক্ষেত্রে আমি নেক্সট আরেকটা টিউটোরিয়াল বানাতে হবে, যেখানে আমি রেডিও বাটন ছাড়া অন্য ধরনের বাটন নিয়ে কথা বলবো। সো ধরা যাক আমরা জানি যে আমাদের কিছু অপশনস আছে যেগুলো শুধুমাত্র দুটো একটা হবে অথবা তিনটার থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমরা এরকম কিছু ওয়েবসাইট দেবো, যেমন ধরা যাক আমাদের সেক্স, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে আমরা যখন আমাদের সেক্স ইনপুট দেবো, সেক্ষেত্রে শুধুমাত্র মেল এবং ফিমেল দুটো অপশন থাকে। আই মিন ট্রান্সজেন্ডার অনেকেই আছেন, বাট খুব রেয়ার, এবং আপনারা নিশ্চয়ই এক্সপেক্ট করবেন না যে আপনাদের ওয়েবসাইটগুলো আপনারা হিজড়াদের জন্য বানাচ্ছেন অথবা এই টাইপের কিছু। সো আমরা বেসিক্যালি রাখবো সেক্সের ক্ষেত্রে রাখবো আমরা মেল এবং ফিমেল, এই দুটোর ক্যাটাগরি। সো মেল এবং ফিমেল ক্যাটাগরি আমরা যে কোনো একটা সিলেক্ট করতে দেবো। আই মিন সবাই নিশ্চয়ই দুটো সিলেক্ট করবে না, যে মেল এবং ফিমেল এটা নিশ্চয়ই সিলেক্ট করবে না কেউ, যে কোনো একটা। সো এটাকে বলা হয় বেসিক্যালি রেডিও বাটন। আই মিন এই নামটা সম্ভবত এসেছে, আই মিন আগের কালে রেডিও ছিল যেগুলো আই মিন বাটন প্রেস করতে হতো। সো ওই নাম থেকে সম্ভবত এসেছে, আমি ঠিক শিওর না। সো ধরা যাক আমাদের সেক্সের ক্ষেত্রে, সো মেইল আমাদেরকে প্রথমে লিখতে হবে অপশনগুলো, যে অপশনগুলো আমরা দিতে চাচ্ছি, দেন আমাদের ইনপুট। সো ইনপুট টাইপটা এখানে হবে রেডিও, রেডিও বাটন নয়, জাস্ট রেডিও। দেন আমরা দিব নেম, যেহেতু আমরা প্রাসঙ্গিক একটা নেম দিতে হবে, তবে এটার নাম দিলাম সেক্স, কারণ আমরা যেন পরবর্তীতে আমরা ডেটা প্রসেস করার সময় আমরা যেন এটাকে ইউজ করার ক্ষেত্রে সহজ হয় আমাদের জন্য, যেন আমরা বুঝতে পারি এখান থেকে নেওয়া ইনপুটটা আসলে সেক্স সংক্রান্ত ইনপুট। সো বেসিক্যালি সম্ভবত এই কয়টাই, আর কিছু সম্ভবত লাগে না, আমি শিওর না, ঠিক চেক করে দেখা যাক। ফিমেল ইনপুট ঠিক একই স্টাইলে, টাইপ একই থাকবে, কেন এটা আমরা রেডিও বাটন তৈরি করতে যাচ্ছি। অ্যান্ড আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নেমটা একই থাকে। সো এর ফলে বুঝতে পারবে যে আমরা এই দুটোর এই দুটোর থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। সো আমি যদি ডিফারেন্ট নেম সিলেক্ট করতাম, দেন অন্য একটা রেডিও বাটন আমরা দেখতে পেতাম যে দুটোই আমরা সিলেক্ট করতে পারতেছি। বাট একই নেম দেওয়ার ফলে আমাদের ব্রাউজার বুঝতে পারবে যে মেল এটা অথবা ফিমেল, এই দুটোর একটা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, অন্যটা সিলেক্ট করতে পারবো না আমরা। সো রেডিও, সরি সেক্স। সো আমি যদি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন আমাদের দুটো আলাদা আলাদা তৈরি হয়ে গেছে রেডিও বাটন। সো আমি যদি একটাতে ক্লিক করলাম, দেন অন্যটাতে যদি ক্লিক করে দেখবেন এটা থেকে অটোমেটিক্যালি আমাদের ক্লিকটা সরে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে ক্লিকটা অটোমেটিক সরে গেছে। সো আমরা যদি মেইলে আবার ক্লিক করি, এটা থেকে অটোমেটিক্যালি ক্লিকটা সরে যাবে। সো এনিওয়েজ, এরকম করতে থাকলে আমি সারা রাত করতে থাকবো, আপনাদের ভিডিও টিউটোরিয়াল কখনোই শেষ হবে না। যাই হোক, আমি আপাতত বন্ধ করতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হয় বেসিক্যালি রেডিও বাটন, এবং রেডিও বাটনের ক্ষেত্রে আরেকটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করি, সেটা হচ্ছে ভ্যালিউ। বাট এই জিনিসটা আমাদের কাজে লাগে যখন আমরা ওয়েব প্রোগ্রামিং করবো। এখন আমাদের আপাতত জিনিসটা কাজে লাগতেছে না, বাট এই জিনিসটা ওয়েব প্রোগ্রামিং কাজে লাগবে, কারণ আমরা কোন ভ্যালিউ প্রবেশ করতে চাইছি। অর্থাৎ ধরো যাক আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি যেখানে মেইল হলে, ধরো যাক আমরা একটা শপিং মলের ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে মেইলরা শুধুমাত্র মেইলদের শপিং, মেইলদের জিনিসপত্র দেখতে পারবে, এবং ফিমেলরা শুধুমাত্র ফিমেলদের জিনিসপত্র দেখতে পারবে। সো সেক্ষেত্রে আমরা ইউজারকে বলবো যে তোমরা সিলেক্ট করো যে তুমি কোন কোন জেন্ডার। সো মেল ক্লিক করা মাত্রই, দেন আমরা যখন ইন্টার দেবো তখন এটা আমাদেরকে মেলদের সাইটে নিয়ে যাবে, এবং ফিমেল ক্লিক করা মাত্র এটা আমাদেরকে ফিমেলদের সাইটে নিয়ে যাবে। সো সেক্ষেত্রে আমাদের প্রডিউস করার জন্য, ডেটা প্রসেস করার জন্য, অর্থাৎ আমরা ইনপুট থেকে জানতে পারি যে ইউজার কোনটা ইনপুট দিয়েছেন, সেটা জানার জন্য আমাদের প্রয়োজন পড়বে ভ্যালিউটার। সো আমরা ভ্যালিউ দিলাম, এটা হচ্ছে ফিমেল ভ্যালিউ। সো আমরা যখন ডেটাটা প্রসেস করবো, তখন আমরা জানবো যে আমরা ফিমেল ভ্যালিউর ফলে আমরা কোন ডিরেকশনে নিয়ে যাবো আমরা ইউজারকে। সো এটার আমরা ভ্যালু দিলাম মেল। যদিও আপাতত আমরা এই জিনিসগুলো প্রয়োজন পড়তেছে না, বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো অবশ্যই ইউজ করতে হবে আমাদেরকে ফর্মের ক্ষেত্রে। ভ্যালিউ মেল। সো এই হচ্ছে আমাদের একটা স্পেস অ্যাড করা যাক যেন পেজটা দেখতে আরো সুন্দর হয়।
যদি এখানে সুন্দর করার মতো তেমন কিছু নেই, জাস্ট কয়েকটা প্লেন অ্যান্ড সিম্পল টেক্সট এবং রেডিও বাটন। সো এখন আমার ওই বাটনটার নাম মনে পড়েনি। সো নেক্সট বাটনটার নাম মনে পড়লে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও টিউটোরিয়াল দেবো, এবং সেই পর্যন্ত আপনাদের সাথে সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।